আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ওই দিন চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। আমার ছোটখাটো কিছু কাজ ছিল, সেই কাজটাও সেরে ফেললাম আর একটু ঘোরাফেরাও করলাম। তো বাসা থেকে বের হয়ে অটোরিকশার জন্য দাঁড়িয়েছিলাম, আর বরাবরের মতনই আমি বাসা থেকে বের হয়ে অটোরিকশা কোনোটাই পাই না, কিন্তু ফাইনালি পেয়ে গিয়েছি এবং আমরা 3 বোন মিলে যাচ্ছিলাম। এখান থেকে সিএনজি খুব কম পাওয়া যায়, এই জন্য আগে রিক্সা নিয়ে তারপর সিএনজির ওখানে গিয়ে তারপর সিএনজিতে উঠবো। ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠতে উঠতে 10:30 বেজে গিয়েছে। এর মধ্যে নাস্তা করে তারপর আমরা রেডি হয়ে বের হতে হতে 11:30 বেজে গিয়েছিল। একটা সিএনজি নিয়ে নিয়েছি এবং চলে যাচ্ছি যমুনার দিকে। রাস্তায় কোনো জ্যাম ছিল না, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর কিছুদিন যাবত ওয়েদারে যে অবস্থা একদম বেহাল করে ছেড়ে দিয়েছে। এমনিতেই গরম, তার মধ্যে সিএনজির মধ্যে আরো বেশি গরম লাগছিল। আল্লাহ, মাথা ফেটে যাচ্ছিল মনে হয়। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেকটা পথ চলে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না মেবি। তারপর কথা বলতে বলতে চলে আসলাম যমুনাতে, আর এসে দেখি যে তেমন একটা ভিড় ছিল না ওই দিন। এখানের এইটুকু পথ হেঁটে যেতে যেতে মনে হচ্ছে আমার দম বেরিয়ে যাচ্ছে, এত গরম ছিল। ভিতরে ঢুকেই এই গাছটার কাছে আমি এন্ট্রি নিয়ে ফেলেছি, কারণ এই গাছটার সাথে আমার পিকচার তুলতে অনেক ভালো লাগে, বাট আমি একটা পিকচারও তুলিনি, শুধু হেঁটে হেঁটে ভিডিও করে বেরিয়েছি। আর আমার যে কাজ ছিল সেটা সম্পূর্ণ করে আমরা চলে গিয়েছিলাম অন্য একটি জায়গাতে। আসলে আমরা একটা শপ খুঁজতেছিলাম, আর খুঁজতে খুঁজতে আর পাচ্ছিলামই না। অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু পেয়েছি। এই যে তোমরাও দেখে নাও কোন শপটা খুঁজতেছিলাম, টিআরএস শপ। আমার বোন আবার রাকিব হোসেনের বিগ ফ্যান। শপ ওপেন হওয়ার পর থেকে এখনো সে যমুনাতে আসেনি, তাই আমার মাথাটা খেয়ে ফেলেছিল। তারপর অনেক ঘুরে ঘুরে অনেক খোঁজাখুঁজি করে পেয়ে গিয়েছি টিআরএস শপ। তারপরে সব দেখে আসার পরে আমরা এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু অনেকদিন পরে এসেছি। আবার আমরা 2 বোন মিলে একটু গল্প করছিলাম। অনেকদিন পরে এসেছি এবার যমুনাতে, কিন্তু কোনো কেনাকাটা করার জন্য আসেনি। ছোট একটা কাজ ছিল, কাজটা শেষ করে দেন হচ্ছে এখান থেকে একটু ঘোরাফেরা করছিলাম। এন্ড যাওয়ার সময় আবারও টিআরএস শপ থেকে যাচ্ছিলাম, কারণ হচ্ছে ভাবছিলাম যে যদি রাকিব হোসেনের সাথে আমার বোনটা দেখা হয়ে যায়, হয়তো সে আনন্দে মেতে উঠবে। এখানে আমি ভিডিও করছিলাম, আর তাদের শপের একজন স্টাফ আমাকে দেখে হাই দিল, বা বিষয়টা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবার আমি ওদের শপের বাইরে দাঁড়িয়ে একটু ঢং করতেছিলাম, ভাবছিলাম দেখলাম অনেকেই যে ওদের শপের বাইরে দাঁড়িয়ে ভিডিও করছে, রাকিব হোসেনের পিকচারের সাথে ভিডিও করছে, তারা ভাইরাল হয়ে যাচ্ছে। ভাবছিলাম আমিও ভাইরাল হয়ে যাব, কিন্তু যত যাই করি না কেন এবার আর আমার ভাইরাল হওয়া হবে না গাইস। এবার রাকিব হোসেনের পাশে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করলাম, তোমরাই দেখো। দেখতেছিলাম পিকচারটা আসলে সুন্দর হয়েছে, আর পাশেই ছিল সানফ্লাওয়ার বাই অন্তরা। আমি ভিডিওতে দেখেছিলাম ওদের দুইজনের শপই হচ্ছে যমুনাতে, বাট এত ক্লোজ সেটা জানতাম না। একদম কিন্তু পাশাপাশি, এই যে অন্তরা আপুটা আর এই যে হচ্ছে রাকিব ভাইয়েরটা, পুরা পাশাপাশি, ক্লোজ, খুব ক্লোজ। যাই হোক, এবার গিয়ে চিনে আসলাম, পরের বার আর খোঁজাখুঁজি করা লাগবে না। এরপর এখান থেকে একটু দেখাশোনা করে ভিতরে ঢুকিনি, কারণ কেমন যেন আনইজি ফিল হচ্ছিল। দেন হাঁটতে হাঁটতে চলে আসি বাইরের দিকে, এন্ড এখান থেকে আমরা চলে যাব বাসায়। এখানে আমরা আবার হচ্ছে আমাদের থোবরাগুলো তোমাদের দেখাচ্ছিলাম যে আমাদের থোবরাগুলোর অবস্থা কিরকম। আমার চুলের অবস্থা তো বিচ্ছিরি। আর আজকে একটা জিনিস খুব ভালো লেগেছে, আজকে কোনো ভিড় ছিল না, আর খুব কম মানুষজন ছিল। আর বাহিরের কথা আর কি বলবো, ভিতর থেকে বের হওয়ার পরে বাহিরে মনে হচ্ছে আগুন সাজিয়ে রেখে দিয়েছে, সেখানে মাছের মতো ভাসতেছে। যাই হোক, এরপর আবার সিএনজি করে আমরা চলে যাচ্ছি বাসার দিকে, বাট বাসায় যাব না, ভাবছি যে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে একেবারে বাসায় চলে যাব। এরপর সিএনজি থেকে নেমে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি এবং এখান থেকে আমরা ফ্রাইড রাইস অর্ডার করি, এবং আস্তে আস্তে আমি আবার একটু ভিডিও নিচ্ছিলাম। তো বলতে বলতে কিন্তু খাবারটা চলে আসলো, আর খাবারটা খুব মজা ছিল। আমি তো খুব মজা করে খেয়েছি, আর সেই সকাল 10টা বাজে নাস্তা করে বের হয়েছে, আর কিছু খাওয়া হয়নি, তাই খাবারটা পেয়ে আমার খুব ভালো লেগেছিল। কথায় বলতে পারো তৃপ্তি সহকারে আমি পেট ভরে খেয়েছিলাম। আর যেহেতু খাবারটা আমার খুব মজা লেগেছিল, তাই খুব তাড়াতাড়িও শেষ হয়ে গেছিল। আসলে মজার জিনিস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় গাইস। এরপর খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ চলে যাচ্ছি বাসায় হেঁটে হেঁটে, কারণ রেস্টুরেন্ট থেকে আমাদের বাসা 2 মিনিটের পথ ছিল, তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর কি রিক্সা নেবো। তো আজকের মতন এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।